الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। এই রহমতের মাস রমজানে আমরা যদি পাঠ করি পবিত্র কোরআন, যে বইটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা হয়, সেটা পাঠ করলে কি কি উপকারিতা পাব? অনেক উপকারিতার কথা বলা হয়েছে কোরআনে এবং সহিহ হাদিসে কোরআন পাঠ করা সম্পর্কে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1902, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উদার হৃদয় মানুষ, আর পবিত্র রমজান মাসে তিনি উদারতার সর্বোচ্চ সীমায় থাকতেন এবং ফেরেশতা জিব্রাইল প্রতি রাতে আসতেন, নবীকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন, এবং তাঁর উদারতা প্রচণ্ড বেগে বয়ে চলা প্রবল বাতাসের চেয়েও শক্তিশালী ছিল। আর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল, পবিত্র কোরআনে নাজিল হওয়া প্রথম আয়াত আমাদের নবীর কাছে, সেটা আছে সূরা ইকরা অধ্যায় নম্বর 96 বা সূরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত 1, বলা হয়েছে ইকরা। আর ফেরেশতা জিব্রাইল যখন কোরআনের এই প্রথম শব্দটা বলেছিলেন নবীর কাছে, তিনি তখন ছিলেন হেরা গুহায়, জাবলে নূর। নবী যখন এই শব্দটা শুনলেন ইকরা, আমি পড়তে জানি না, তখন ফেরেশতা জিব্রাইল আবার বললেন ইকরা। নবী আবার বললেন আমি তো পড়তে জানি না। ফেরেশতা জিব্রাইল তখন আবারও বললেন ইকরা। নবী তখন বুঝতে পারলেন যে ইকরার আরেকটা মানে হচ্ছে পাঠ করা, আবৃত্তি। একটা অর্থ পড়া, আরেকটা হচ্ছে পাঠ করা বা আবৃত্তি করা। নবী তখন বললেন ইকরা, পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে। তাহলে পাঠ করা গুরুত্বপূর্ণ, তবে প্রতিপালকের নামে পাঠ করা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর এই পবিত্র কিতাব পাঠ করলে অনেক উপকারিতা আছে। আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2910। সেখানে আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমরা আল্লাহর এই কিতাবের যতগুলো অক্ষর পাঠ করবে এই পবিত্র কোরআন থেকে, সেজন্য রহমত পাবে। আর প্রত্যেক রহমত সেটার সমান হচ্ছে 10টা হাসানাত, 10টা আশীর্বাদ। আল্লাহর এই কিতাব পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য পুরস্কার পাবে, প্রত্যেক পুরস্কার সমান 10 হাসানাত। আর আলিফ লাম মিম, এটা একটা অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আর একটা অক্ষর, তাহলে 10 যোগ 10 যোগ 10, আপনি 30টা আশীর্বাদ পাবেন যদি বলেন আলিফ লাম মিম। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 6, হাদিস নাম্বার 5027। নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা হলো সে যে কোরআন পাঠ করে আর অন্যদের শেখায়, যে নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। তার মানে কোরআন শেখা এবং অন্যকে শেখানো দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1757, যে পবিত্র কোরআন পাঠ করলে সেটা সেই লোকের মধ্যস্থতাকারী হিসেবে রোজ কিয়ামতের দিন কাজ করবে। কোরআন আপনার মধ্যস্থতাকারী হবে রোজ কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে। এছাড়া আরো একটা সহিহ হাদিস আছে মুসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 6625, বলা হয়েছে যে রোজা এবং কোরআন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে রোজ কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে। আর রোজা তখন আল্লাহকে বলবে যে এই লোক আমার কারণে বিরত থেকেছে পানাহার থেকে আর আকাঙ্ক্ষা থেকে, তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করছি। আর কোরআন তখন বলবে যে এই লোক আমার জন্য নিদ্রা ত্যাগ করেছে, তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করব শেষ বিচারের দিনে। তাহলে কোরআন শেষ বিচারের দিনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। পবিত্র কোরআনে সূরা আবাসা অধ্যায় নম্বর 80 আয়াত 34 থেকে 37 বলা হয়েছে যে সেই দিন, রোজ কিয়ামতের দিন, তার মানে শেষ বিচারের দিনে, সেই দিন মানুষ পলায়ন করবে
তার ভাই হতে। সে তখন চিন্তা করবে না তার মা অথবা বাবাকে নিয়ে, অথবা স্ত্রী বা সন্তান নিয়ে। সে চিন্তা করবে না তার বাবা, তার মা, ভাই বা স্ত্রী বা সন্তানের কথা। সে তখন নিজেকে নিয়ে এত বেশি চিন্তিত থাকবে যে সে তখন অন্য মানুষকে নিয়ে চিন্তা করতে পারবে না। এটা হবে রোজ কিয়ামতের দিনে, পুনরুত্থানের দিবসে। প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে চিন্তা করবে, আর কোরআন কাজ করবে মধ্যস্থতাকারী হিসেবে। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 6, হাদিস নম্বর 5011। একজন সাহাবা কোরআন পাঠ করছিলেন, ঘোড়া বাঁধা আছে দুটো রশিতে। তখন সাহাবা দেখলেন মেঘ নেমে আসলো, আর ঘোড়াটা খুব ভয় পেয়ে গেল। সাহাবা পরে নবীর কাছে গেলেন। নবী বললেন, জানো কি ঘটেছে? তিনি বললেন, না, ফেরেশতাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ শোনার জন্য। আরেকটা হাদিস সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 6, হাদিস নাম্বার 5018, বলা হয়েছে এক সাহাবা কোরআন পাঠ করছেন। তখন দেখলেন যে একটা মেঘ নেমে আসলো, সেখানে অনেক আলো জ্বলছে। তিনি বাইরে এসে ব্যাপারটা দেখলেন, তারপর নবীর কাছে গেলেন। আর নবী বললেন, তুমি কি জানো সেটা কি ছিল? তারপর নবী বললেন, ওই মেঘে করে ফেরেশতাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ শোনার জন্য। যদি তুমি পড়ে যেতে, তারা সেখানে থাকতেন ভোর পর্যন্ত, লোকজন সেটা দেখতে পেত, তারপরে তারা মিলিয়ে যেতেন। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1757। যদি দুটো সূরা পড়ো, তার মানে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক, তোমার মধ্যস্থতাকারী হবে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6518। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে, মানে মসজিদে, যখন লোকজন আসে আল্লাহ তাআলার ঘরে মসজিদে, যখন তারা কোরআন পাঠ করে, আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায়, তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি, তারা থাকবে শান্ত, আর ফেরেশতাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড 6, হাদিস নাম্বার 4474। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বলেছেন, তখন তারা মসজিদের ভেতরে, যে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে। কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, সাহাবা মনে করিয়ে দিলেন, পবিত্র কোরআনের কোন সূরাটা সবচেয়ে সেরা, সেটাকে আমাকে বলবেন। নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সূরা ফাতিহা, কোরআনের এই 7টা আয়াত। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড 6, হাদিস নাম্বার 5009। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে রাতের বেলায়, সে নিরাপদে থাকবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1766। নবী বলেছেন, যদি কেউ সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে। আর ঠিক এর পরের হাদিস সহিহ মুসলিম, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1767। যদি কেউ সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করে, সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1768। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আবু মনজির, তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন যে আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। নবী আবার প্রশ্ন করলেন, হে আবু মনজির, তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তারপর নবী বললেন, কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরো তৃপ্তিকর হবে। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত 255। আর এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1774।
নবী বলেছেন যে দুটো সূরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি। আর সূরা দুটো হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল আউযু বিরাব্বিন নাস। বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। এই দুটো সূরা হচ্ছে মুআদাতাইন। আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে। এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা। এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে, অনেক সহিহ হাদিস আছে যেখানে কোরআন পাঠের উপকারিতার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ।